কেমন আছেন আপনারা? আমি ভালো নেই। বেশি রাত, এত রাতে রাসূল কখনো কথা বলেন না। এখন আশেপাশে যারা অসুস্থ আছেন, আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে। এরা যদি শিকায়ত করে যে এরা মাইক বাজায়া আমাদেরকে ডিস্টার্ব করেছে, আপনি কোনো এক্সকিউজ দিয়ে পার পাবেন না। কঠিন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। অনেক রাত হয়ে গেছে, তবে আপনারা যদি অনুমতি দেন কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আশেপাশের বিল্ডিংয়ের তো কোনো অনুমতি পাবো বলে কোনো আশা নাই। মাইকের ভাইব্রেশন কমাও। আমি কিছু বুঝতেছি না, এত ভাইব্রেশন দিয়ে রাখছে। মাইকের ভাইব্রেশন কমিয়ে দাও। আপনারা কোরআনের উপর থাকবেন তো? এই যে কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, এখানে হয়নি বোধহয়? হ্যাঁ, এই ভূমিকম্প হলে যদি আরেকটু হতো, কোথায় যেতাম আমরা? সব কবরের তলে। আর কবর একটা কিতাব চিনে, ওই কিতাবটার নাম কি? কি নাম? ও কিতাব ছাড়া কোনো কিতাব আমরা মানব না। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। তোমাদের এটা প্রতি বছর হয় নাকি? জি, কয়টা পর্যন্ত হয়? আমরা 10-11 মধ্যে ছেড়ে দিই। তো এবার এরকম করলো কেন? হ্যাঁ, 11টার মধ্যে ছেড়ে দেয়। এবার 11টা আমারই দিচ্ছে, 12:30 11টা। আল্লাহ হেদায়েত করুক। আর কি, এর 17 বছর অবশ্য ফেসিসটা দৌড়াইছে খুব। হ্যাঁ, দৌড়ায়ও কাহিল করতে পারে না, ওরা কাহিল হইয়া ভাগছে। ও আছে, আলহামদুলিল্লাহ বলেন। মুজাহিদরা এরকমই হয়। কোরআনের বিরুদ্ধে যাবা, জমিনে স্থান হবে না। মামু বাড়ি দিল্লিতে থাকবা, সেখানেও জায়গা হবে না। এই জন্য আমরা ডানপন্থীরা এখন এক কাতারে আসবো, ঠিক না বা ঠিক? আমি একটা জিনিস দেখে অবাক হলাম, সালাউদ্দিন সাহেব কোনোদিন মাথায় টুপি দেয় না। ওই দিন দেখলাম চরমনায় টুপি মাথায় দিয়ে বয়ে দিছে। পাস করলি, যাক, এটাই হলো কোরআনের সফলতা, ঠিক না ঠিক? এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা। এরা রক্ত দিয়েছে, জমিন আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো। অনেক মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, আমি সবার নাম বললে সময় বেশি লেগে যাবে। সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম জিহাদি, মাশাআল্লাহ। তুমি জেহাদ বাদ দিলে হয়, এমনি জানে যে তুমি কি জিনিস। আমার অত্যন্ত আদরের। আর আমরা দুইজনই ঢাকা ভার্সিটির ছাত্র। ও আমার বেশি জুনিয়র না, মাত্র 14 বছর আর কি। আমি 89-তে আমার মাস্টার্স। খায়ের, জিহাদি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, এটা দরকার। এবং আপনারা শুনে খুশি হবেন, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন সারা পৃথিবীতে এটাকে ফার্স্ট করে দেয়। আমিন। আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজউদ্দিন আহমদ, সাইজ ভাই আসছেন? ছিলেন। সালাম দিচ্ছি। আল্লাহ সাইজ ভাইকে কবুল করুক। বহু নির্যাতন উনিও সহ্য করেছেন, বহু হামলা মামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। আমার এক মাহফিলের অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার ডিসিএসপি অফিসে ধর্ণা দিয়েছে। ওই কুত্তা এসিটা এখন কোথায়? আকবর কোথায়? ওকে এখানে এনে দাও, যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে। শ্রমিকেরা কেঁদেছে, আমাকে বলেছে জেহাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে, ওদের মন নরম হয়নি। আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি। তিনি কে? ওনার কাছে 4 ঘন্টা আটকে রাখছে। 4 ঘন্টা আটকে রাখছে তাকে। কেন? আমার মাহফিল দিল। এখন তোমরা কোথায় সোনার ধনেরা? আমরা তো তোমাদেরকে কিছুই করিনি, কেন ছেড়ে গিয়েছো?
আসো মানুষ একটু মোলাকাত করুক, একটু তোমাদেরকে চুমু দেখ, কি দেখ, চুমু দেখ। তোমরা আমাদের জন্য গর্ত করো আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি। আমরা চাই সবাই জান্নাতি হতে, ঠিক না ঠিক? সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন 7 জনকে আমি আমার ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? একটা অনলি ওয়ান শ্যাডো উইল স্টে ইন দ্য রিজারেকশন ডে। কিয়ামতের ময়দানে একজনের ছায়া বাকি থাকবে, তিনি কে? আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয়, সেটা হলো আমার আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। এটার উপরে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সাইজুদ্দিন ভাইয়ের কোরবানিকে কবুল করেন। শাইখুল হাদিস আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ আসছিলেন, সুন্দর কথা বলেছেন। লালমাটিয়া মিনার মসজিদ মোহাম্মদপুর খতিব, উনি বোধহয় সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত থেকে কথা বলেছেন। ওই যে আ'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। আর যারা আপনারা এসেছেন, অনেক দামি মেহমান, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের প্রিয় প্রাইমারি স্যাররা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা পরিতা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর বৃষ্টি যেমন সবার উপর সমানভাবে বর্ষিত হয়, আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয়, প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবে শান্তিপূর্ণ থাকবে, ঠিক না ঠিক? সেজন্য হিন্দু ভাইরা, আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না। গত 1 বছর আপনারা দেখেন নাই আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারেনি, বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আপনাদেরকে শেল্টার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে। আপনাদের মূর্তিগুলো আপনাদের কথা বলে না, আপনাদের মূর্তিগুলোর কোনোটার কোনো প্রমাণ আপনাদের কিতাবগুলোতে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন, সূরা নামের ৭৪, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও পিতা, হে পিতা আযর, আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন? আমি আপনাকে দেখছি, আপনার কওমকে দেখছি, আপনারা স্পষ্ট গোমরাহির ভিতরে ডুবে আছেন। ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আকাশ জমিনের যত কুদরত সব ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। তিনি দেখলেন জান্নালাইহি লাইলু রাআ কাওকাবান, মিটি মিটি তারা জ্বলছে। তিনি চিন্তা করলেন, দিস ইজ মাই লর্ড। যখন তারা চলে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা আমাকে ছেড়ে চলে যায় ওটা আমার রব হতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? as-সিরাতুল মুস্তাকিম হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেন নাই। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল
আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শুনো। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেয় কে? অনেক কথা আমরা শুনবো, কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে। বসো, কি হয়েছে? ঠিক আছে? কষ্ট হচ্ছে? আপনারা ঠিক আছেন তো? আমাকে যেহেতু রাত করাইছেন, আমিও 12টা বাজে আসলাম। কয়টা বাজে মুখ? 12টা বাজে আসলে। अरे भाई आपके लिए तो एक रात, मेरे लिए तो हाँ रोज ही ऐसा होता है यार। আপনার তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। হ্যাঁ, এই জন্য আমার উপর এহসান করবেন। আমি নর্মালি 10টায় শোয়া মানুষ, 10টার পরে আমি বিছনার বাইরে থাকি না। 10টা বাজবে আমি বেডে চলে যাব, যেখানেই থাকি। কিন্তু এমন ঝামেলা আল্লাহ কাঁধে দিয়ে দিলেন, আসছি দৌড়াদৌড়ি করে একটু তাড়াতাড়ি উঠবো স্টেজে, দেখি যে আরো 2 জন লাইনে ছিল। এটা তো লিফলেটও নাম না, এটারও ঢুকেছে। কুদ্দুস আছে। কুদ্দুস? কুদ্দুসের নামটা যে আমাদের দেশের লোকেরা যে কত দুষ্ট। কুদ্দুস রে, এরে কুদ্দুস। কিছু কিছু নাম আমাদের দেশের লোকেরা অসাধারণ, এটাকে ইউটিউবে প্রচার করেছে। হাসিনা ফ্রান্সের মন্ত্রীকে ধরেছে আঁজা করে, পোলাপান পিছি দিয়া লাগাইছে। কি কইবি ক? তুই কইলে আমি কুমু হ। আমাদের ছেলেরা ট্যালেন্ট, ঠিক না? ঠিক। মুহূর্তের মধ্যে হাসিনা বলছে আমি কি দোষ করছি? ওই এক নাট্যকারের কথা লাগায় দিছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত গুনাহ সব তুই করছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর কারণে, ছেলে মেয়ে তালাক হচ্ছে তোর কারণে, যত ঝগড়াঝাটি সব কিছুর মূল তুই। পুরা একাকার, সব সাক্ষী। আমরা সাক্ষী, আল্লাহ সাক্ষী, ঠিক না? বেটি, আমরা সত্যের সাক্ষী হব। কিসের সাক্ষী? সত্যের সাক্ষী হব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আমি যেন সত্যের সাক্ষী হতে পারি, সেই ব্যবস্থা করে দেন। ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈমের ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন। যখন তিনি হেদায়েত চাইলেন, হেদায়েত দান করলেন কে? বড় করে দেখলেন সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে 2টি আয়াত পড়তেন রাহমাতাল লিল। তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বন্ধু বানাবেন কাকে? রাজি আছেন তো? জোরে বলেন। 7 জনকে আল্লাহ ছায়া দিবেন। কয়জন? আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা মানে কি? ওনার আসল নাম কি?
আব্দুর, আরো জোরে। জানেই না এই বিলালের বাপকে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। কেন দিলেন? আজকের বিজ্ঞান বলছে ক্যাট হ্যাজ 5 সিগনিফিকেন্স। বিড়ালের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? ফার্স্ট ওয়ান, বিড়াল যে ঘরে থাকে ছেলেদের রোগ কম হয়, নেগেটিভিটি থাকে না। ওই ঘরের লোকেরা সবসময় পজিটিভ থাকে। লেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স। বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কখনো নোংরা হয় না। বিড়াল ঘরে পেশাব করে না। কোথায় করে? বাহিরে পেশাব করে। কি করে? ঢেকে থাকে। আপনারাও ঢাকেন না। আপনারা যখন যেখানে খুশি এই কাম করে বাস। রাসূল বলেছেন রাস্তার পাশে মুতবা না। জনসমষ্টির পাশে যারা পেশাব করে তাদের উপরে আল্লাহ লানত। গাছের ছায়ায় যারা পেশাব করে আল্লাহ লানত। পুকুরের ঘাটলায় যারা পেশাব করে আল্লাহ লানত। মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের দাগ উঠিয়ে জমিন দখল করে নেয় তাদের উপরে আল্লাহ লানত। যেই মেয়েরা চোখের ভুরু উঠিয়ে ফেলে তার উপরে আল্লাহ লানত। কেন এটা করলেন? এটা করেছে মানুষের উপকারের জন্য। আজকের সায়েন্স বলছে ইফ ইউ শেভ ইউর ব্রু, আপনি যদি বারবার আপনার ব্রুটা শেভ করেন, এনি টাইম ইউ কুড বি ব্লাইন্ড, যে কোনো সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন। রাসূল বলছেন দাঁড়িয়ে পেশাব করবা না। আজকের মেডিকেল সায়েন্স বের করেছে অনবরত যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি দুর্বল হতে থাকে। 1400 বছর আগে বলেছেন দাঁড়িয়ে খাবা না, বসে খাও। দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে হার্ট নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে কিডনিগুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগে সব বলে গেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য সুন্নত আছে যেখানে বিজ্ঞান আছে, বিজ্ঞান আছে যেখানে সুন্নত আছে, সেখানে আমরা শিরক থেকে মুক্তি চাইব। সাইয়েদনা ইব্রাহিম এই শিরক থেকে পানা চেয়েছেন। সেই ইব্রাহিম আবার দোয়া শিখিয়েছেন। সূরা ইব্রাহিম আল্লাহ উল্লেখ করেছেন অজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার প্রজনীকে, আমার ছেলে মেয়েদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কোনদিন মূর্তির সামনে যাওয়া জায়েজ? মূর্তির সামনে দাঁড়াবেন না, মূর্তির সামনে যাবেন না, ঘরে কোনো মূর্তি রাখবেন না। যারা ঘরে কোনো মূর্তি রাখে, ছোট আইডল রাখে, এগুলোর ভিতরে জিন থাকে। ওই জিন তার ঘরে শান্তি নষ্ট করে দেয়। ওটার ভিতরে শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মূর্তির সামনে যান নাই। মা খাদিজা যান নাই। আবু বকরও কোনোদিন মূর্তির সামনে যান নাই। ওমর ফারুক বলছেন যারা মূর্তি যেখানে রাখে ওখানে যারা যায় ওদের উপরে আল্লাহর গজব পড়ে। কারণ 24 আওয়ার্স যেখানে আইডল বানানো হয় ওটা গজবের উপযুক্ত হয়ে থাকে। এই পৃথিবীর সবচেয়ে বড় বন্যা হয়েছিল নূহের প্লাবন 5টা মূর্তির কারণে। কয়টা? 5টা মূর্তির কারণে। সূরা নূহ, ওয়াদ্দা, সুওয়াদ, ইয়াগুস, 5টা মূর্তি তারা বানিয়েছিল। আল্লাহ এমন বন্যা দিলেন, সারা দুনিয়াকে ভাসিয়ে দিলেন। দুবাইতে কখনো বন্যা হয় না। দুবাইতে যখন মন্দির বানায়া ভিতরে মূর্তি ঢুকাইছে তখন এই মন্দিরের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? মূর্তির সামনে মহামারীর সম্পর্ক। এই জন্য কোনো শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। হিন্দু ভাইরা মূর্তি পূজা করে কি করে? মূর্তিগুলোকে কি করে বলেন তো? কি করে? পানির ভিতরে চুবায়। কেন চুবায়? কেন চুবায়? আপনাদের এখানে অবশ্য হিন্দু নাই, এটা একটা ভালো। হ্যাঁ, ওদেরকে বুঝাবেন, পজিটিভিটি বুঝাবেন। ওদের ভারতে এখন অনেক ঠাকুর দাঁড়িয়েছে যে এগুলোর পূজা আমরা করব না। যেগুলো আমরা নিজেরাই মাটি দিয়ে বানাই, পাথর দিয়ে বানাই, এগুলোর পূজা করা আমাদের উচিত নয়। এর মধ্যে তো ওই যে ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে গিয়েছিল মন্দিরে, গিয়ে দেখে একটা মূর্তির জিহ্বা বের করা। ওটার নাম কি? কি মুখস্থ করছে দেখো? তুমি জানলো কেমনে? কিরকম এক্সপার্ট এ পোলাপা? কালী। ছোট বাচ্চা চিন্তা করলো এই জিহ্বা বের করেছে নিশ্চয়ের ক্ষুদাস। ওর হাতে একটা মিষ্টি ছিল, ওর মুখে দিয়ে দিছে। এখন মুখে দিলে কি খাওয়া থাকে? মুখে থাকে না।
আবার দিল মুখে। আবার ছোট বাচ্চা কয়, তুমি জিহ্বা বের করেছো কেন, খাইতে পারো না? মাকে বলছে, মা এটা খাইতে পারে না, এটার কাছে তুমি আসছো কেন? আমার মনে পড়লো সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাওয়া দেখে বলছেন, আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তাতিকুন, আরে খাসো না, কোথাও দেখি কস না। ফাদরাবা দরবাম বিলিমিয়ামি, ডান হাত দিয়ে থাপ্পড় মারা শুরু করলেন। একে একে সবগুলো ভাঙলেন, বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এই কাম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নবীদের মধ্যে একাই তিনি উম্মত ছিলেন, একাই তিনি কানেত ছিলেন, একাই তিনি শুকরগুজার ছিলেন। কার? কানেতান ওয়া শারকান লিআনুমি, জামা কাল্লা। আলেমরা বুঝবেন, আরবি ভাষার মতো রিচ ভাষা, সমৃদ্ধ ভাষা পৃথিবীতে কোনো ভাষা নাই। বাংলা ভাষায় বহু বচন একটাই, এক বচন, দুই বচন, বহু বচন। আরবিতে বহু বচন হলো দুইটা, জমা কেল্লা, জমা কাসরা। একটা হলো অনেকগুলো বুঝায়, যেমন নাইম, নাইম মানে হলো সব নেয়ামত, আর আনম মানে হলো অল্প কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, শাকিরান লিআনুমি, জামা কেল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জবাব দিচ্ছে, ওই বড়টা করেছে, তার মানে নিজের দিকে ইশারা করেছেন, কিন্তু নমরুদ মনে করেছে মূর্তির দিকে ইশারা করেছে। নমরুদ বলছে, তুমি তো জানো, হাউলা লা তানতিকুন, সবগুলোর মাথা নিচের দিকে, একা ইব্রাহিমের মাথা উপরে। তৌহিদ যারা মানে তারা একাই থাকে, ঠিক না ঠিক? একাই তৌহিদের উপরে থাকবো। তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে কে জানি বলছিল, হ্যাঁ ঠাকুর, সারা জীবন ইসলাম চিনলি না ঠাকুর, তোর জীবন তো মারওয়ানাই শেষ। নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছ সবগুলো নকল করা চোরা কবিতা, 52টার 50টাই নকল। গীতাঞ্জলি তাও নকল করেছো কোত্থেকে? মসনবী, মুসলমান কবি থেকে। আমার রাসূলকে নিয়ে 2টা লাইন লেখার তোমার তৌফিক হলো না। What a shame for you, man. ওনার ভক্তরা অবশ্য একটা কবিতাকে রাসূলের নামে চালিয়ে দেয়, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। এটা নাকি উনি রাসূলকে নিয়ে লিখেছেন, তো রাসূলের নামটা দিলি না কেন? শেখ সাদির মতো কবি রাসূলকে নিয়ে কবিতা লিখছেন, বালাগাল উলা কাশাফাত তুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মক্কার সব লোকেরা যখন রাসূলকে তাড়িয়ে দিল, কাফেররা, মদিনার লোকেরা সবাই রাসূলকে ওয়েলকাম জানালো। আর একটা কবিতা ছুড়ে দিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ওটার লাইন ধরে নজরুল লিখলেন, তোরা দেখে যা আমেনা নয়ের কোলে, জোরে বলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। কি লেখা! নজরুলকে দেওয়া দরকার ছিল নোবেল। নোবেল তো 5টা কুত্তারা পায়। যখন নজরুল ইংরেজের সাল তুলছিল তখন এই রবি ঠাকুর বলছিল, তোর চরণ তলে ঠেকাই মাথা, আমারও পরানো যাহা চায়। আর নজরুল বলেছিল, সালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল করতে না পাট, রক্ত জামার শিকল পূজার প্রসাদ ভেদি। কোনদিন আপোষ করেন নাই জাতীয় কবি। এই জন্য জাতীয় কবির জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দাও।
আর নজরুল সারা জীবন মুসলমানদের পক্ষে, আর ঠাকুর ছিল মুসলমানদের বিপক্ষে। এই জন্য ঠাকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক তৌহিদ আছে, যেখানে আমরা আছি। আল্লাহর আরশের ছায়াতলে ছায়া চান তো? চান তো? কে কে চান না? বুঝতে হবে, সবাই চান। আল্লাহ কবুল করুন। এবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, ইমামুন আদেল। ইমামুন আদেল, আদেল কাকে বলে? আদল মানে হলো ওনার 5টা ছেলে, ওনার 3টা ছেলে। ওনাকে আপনি ওনার ছেলে অনুযায়ী দিবেন, ওনাকে ওনার ছেলে অনুযায়ী দিবেন। একজন খায় 2 প্লেট, আরেকজন খায় 1 প্লেট। 2 প্লেটের লোককে 2 প্লেটই দিতে হবে, ঠিক না বেঠিক? এটা হলো আদল। আল্লাহ বলছেন সূরা নাহলের একটি আয়াত, ওমর ইবনে আব্দুল আজিজ খুতবায় ঢুকিয়েছেন। যখন খুতবায় ইয়াজিদ বড় উল্টাপাল্টা জিনিস ঢুকিয়েছে, হোসাইনকে লানত পর্যন্ত করেছে ইয়াজিদ খুতবাতে বসায়া। সেই সময় খুতবাকে রিপেয়ার করে ওমর ইবনে আব্দুল আজিজ একটা আয়াত ঢুকিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ আদেশ করেছেন আদল করার জন্য। আদল যদি করতে না পারো, বিয়ে কয়টা? বিয়ে কয়টা? সূরা নিসার 2 নাম্বার, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কয়টা? একটা। এক বরে রাখবেন ঢাকায়, আরেক বরে রাখবেন গ্রামে। ঢাকার বইয়ের কাছে মাসকে মাস থাকবেন, আর হুজুরগিরি সুফিগিরি দেখাবেন। তুই ভণ্ড, তুই কোরআন বিরোধী, ঠিক না বেঠে? রাসূল বলছেন 2 বিবি যদি রাখো, 2টার মধ্যে সাম্যতা করবা। মা আয়েশা বলছেন 11 জন বিবি। রাসূল কাউকে বেশি সময় দিতেন না। আমাকে যা দিতেন, উম্মে সালমাকে তাই দিতেন, জুয়াইরিয়াকে তাই দিতেন। অন্যান্য বিবিরা, বৃদ্ধ বিবিরা কখনো কখনো তাদের সময়টা আমাকে ভাগ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির জন্য 5টা অধিকার দিবা। কয়টা? কষ্ট হচ্ছে? মেয়েদের জায়গা করছো নাকি? কোথায়? হ্যাঁ, মেয়ে 2টাও এখানে আজকে। হয়তো পাগড়ি পাওয়ার ব্যবস্থা তো নাই, অ্যাওয়ার্ড পেয়েছে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ বলে। মেয়েদের ব্রেন বেশি থাকে। রাসূলের পরে সবচেয়ে ব্রেনি হলো মা আয়েশা। সবচেয়ে বেশি ব্রেনি কে? মা আয়েশা। আয়েশার কাছে জ্ঞান শিখেছেন সব সাহাবী। সব সাহাবী মা আয়েশার ছাত্র। 5টা জিনিস। প্রথম, তুমি যা খাবা বিবিকে তা খাওয়াবা। যেই মানের পোশাক পরবা বিবিকে সেই মানের পোশাক পরাবা। তুমি যেরকম জায়গায় থাকবা বিবিকে সেরকম জায়গায় রাখবা। তুমি সব বিবির হাত খরচ যোগান দিবে কে? কথা কর না কে? আল্লাহ যোগান দিবে। ওই যে কইছে, কত বড় আল্লাহর ওলি দেখো। বিবি পালবে, হ্যাঁ, আল্লাহ এর জন্য আসমানে তো পয়সা বানাবে। ভালো। আরে আল্লাহর ওলি বিবি যদি 1 পয়সা কামাই না করে, তার সে আল্লাহর কাছে ধরা পড়বে না। আপনাকে সব পয়সা বিবির যোগান দিতে হবে। 5ম নম্বর, কেউ যদি বিবিকে আক্রমণ করতে আসে, আপনি তাকে প্রতিহত করবেন, আপনি তাকে শেল্টার দিবেন। কি অধিকার আপনি বিবির আদায় করেছেন? আপনি অনেক বিবি নিজে রাখছেন, খুব ভালো কথা, কিন্তু আদল করতে না পারলে কয়টা? রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো, আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। ইমামুন আদেল। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমামকে আল্লাহ আগে ডাকবেন। কোন নেতার পিছনে আপনি জীবন ক্ষয় করেছেন, কোন নেতার পিছনে চলে আপনার জীবন নষ্ট হয়েছে, সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা আমাদের বড় বড় নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাফাইনা মিনাল আযাব আলানুহুম লানান কাবীরা। ওদেরকে দ্বিগুণ আযাব দেন আর ওদেরকে লানত দিয়ে শেষ করেন। কোন বেনমাজির পিছনে আমরা যাব না। রাজি আছেন না? না। কোন ইসলাম বিরোধী নেতার পিছনে আমরা যাব? আমি একটা জিনিস বলে থাকি, পার্লামেন্ট যারা যায় যাক,
আমাকে এমপি তে গানোর জন্য ঠেলাঠেলি করতেছে। আমি করলাম মাপও চাই, দোয়াও চাই। আমার বাপে করছে এমপিগিরি বহুত। তবে পার্লামেন্ট যারাই যান যান, পার্লামেন্টে ঢুকে, কিন্তু কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে একটা ঘন্টাও চালাইতে দেব না। ঠিক না ঠিক? রাজি আছেন এই কথার উপর? হাত তুলে দেখে দাও মুসলমান। সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে কারা বলেন? গত 17 বছরে আলেমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার গিয়েছে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে কিলগুতা সেখানে। এরে কেন কত মামলা ছিল তোমার? হ্যাঁ, 24 ঘন্টা আলটিমেটাম দিছে এলাকা ছাড়তে। 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে এলাকা ছাড়তে। ও 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ওদেরকে ভাগাইছে। এখন ও আছে, ওরা কেউ নাই। জমিন আল্লাহ, তুই আলটিমেটাম দেশ কেমনে? ঠিক না ঠিক? আলটিমেটাম দিবেন কে? আল্লাহ দিবেন। মানুষ দেয় কেমনে আলটিমেটাম? আমরা আল্লাহর আরশের ছায়াতলে থাকতে চাই। ইমামুল আদিল, আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলেকে আপনি কোরআন পড়াতে হবে, আপনার মেয়েকে কোরআন পড়াতে হবে। এই বাচ্চাদেরকে যদি কোরআন না পড়ান, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Show us those people who made us stay. কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কিসের তলায়? পায়ের তলায়। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন, প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নেই। হেফজোখানাগুলো চাঙ্গা হয়ে উঠছে। এক একটা হেফজোখানার বেতন হলো 10,000 ভর্তি। এই যে ভর্তিতে নেয় 10,000, ভর্তিতে কত? আরে কথা কন না কেন? ভর্তিতে কত নেয়? 25,000। কত বড় ডাকায়! তো গরিব পড়বে কেমন? হ্যাঁ, মমতার মতো ধারালো পুরুষ বাংলাদেশে নাই।